এইভাবে করে একজন ব্যবসায়ী সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, বিশাল আশা, বিশাল তামান্না তার থাকে, একদিন আমার এই ক্ষুদ্র ব্যবসাটা তিল তিল করে অনেক বড় হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমাবারে 10 মায়ের 10 সন্তান, আল্লাহ তাআলার মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন, সালিহিন, সম্মানিত মুসল্লিয়ানে کرام, জুমার নামাজে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে, বসতে পেরে, কোরআনের কথা শুনতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রাণ মহব্বত উজাড় করে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিনে খুতবাতে কালামে পাকের একটি মশহুর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুন নাসর। এই সূরাতুন নাসর থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা উপকারী কথা বলা, শোনা এবং উভয়কে, সকলকে পালন করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। নাসর, সূরাতুন নাসর, এই নাসর শব্দের অর্থ হলো সাহায্য। আর সাহায্য আসমানের নিচে, এই জমিনে, আসমানে, সকল জায়গায়, সকল ক্ষেত্রে সাহায্য একজনই করতে পারেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? সাহায্য করার এখতিয়ার, অধিকার, এই পাওয়ার আল্লাহ ছাড়া অন্য কারো নাই। মুসল্লিয়ানে کرام, আসুন সরাসরি আমরা সূরা নাসর থেকে কথা বলি। নাসরটা নাজিল হলো কোন প্রেক্ষাপটে সেটা আমরা শুনে নেই। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সূরাতুন নাসর বিদায় হজের ভাষণ। বিদায় হজ যখন অনুষ্ঠিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন বিদায় হজ পালন করতে যখন গেলেন, হজের মৌসুমে আইয়ামে তাশরিক একটি দিন আছে, কিছু দিন রয়েছেন। আইয়ামে তাশরিক 9 জিলহজ থেকে কোন পর্যন্ত বলুন তো? 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের যে দিনগুলি, তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছেন আইয়ামে তাশরিকের এই দিনগুলির মাঝামাঝি সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হজের ভাষণে, বিদায় হজের সময় আইয়ামে তাশরিকের মধ্যখানে আল্লাহ তাআলা সূরাতুন নাসর নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন সূরাতুন নাসর এমন একটি সূরা, এমন একটি সূরা যার নাম হলো নাসর। তাফসীরের কিতাবে এসেছেন কুরআনুল কারীমের সর্বশেষ নবীজির উপর নাজিলকৃত সূরার নাম হলো সূরাতুন নাসর। সুবহানাল্লাহ। কোরআনের সূরাগুলি সন্নিবেশন, সাজানোর দিক দিয়ে সূরা ফাতিহা আগে, সূরা নাস সর্বশেষে, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন সূরা নাসর হলো নবীজির উপর সর্বশেষ সূরা। সুবহানাল্লাহ। নাজিলের প্রেক্ষাপট সংক্ষিপ্ত করে আমরা জেনে নিলাম। আসুন সূরা নাসর থেকে আমরা কথা শুনি। জবানটা খুলে একবার নাসর সূরাটা আরেকবার তেলাওয়াত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কালামে পাকের সূরাতুন নাসরের পহেলা আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং বিজয় যখন আসবে, নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দ্বিতীয় আয়াতে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবীজি, যখন আমি আল্লাহর সাহায্য এবং বিজয় আপনাকে দেয়া যখন হবে, সাহায্য এবং বিজয় যখন আসবে, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে সূরাতুন নাসরে বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। তখন আপনি মানুষদেরকে দেখবেন, লোকদেরকে দেখবেন, দলে দলে তারা আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে তারা প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যখন আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মুমিনদেরকে বিজয় যখন দিবেন, তখন আল্লাহ তাআলার এই দ্বীন ইসলাম শরীয়তের মাঝে দলে দলে গোত্রে গোত্রে কাফেলায় কাফেলায় এইভাবে করে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করবে। জানাচ্ছেন কে? জোরে বলুন, জানাচ্ছেন কে? প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন আমার সাহায্য আমার বিজয় যখন আসবে, লোকদেরকে আপনি এভাবে দেখবেন দলে দলে তারা দ্বীন ইসলামের মাঝে প্রবেশ করতেছেন। সর্বশেষ আয়াতের মাঝে আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিচ্ছেন বিজয় আসলে, সুদিন যখন আসবে, সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, হে নবী, ওগো আমার বন্ধু, আপনার কি করণীয় আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ঘোষণাটি কার? আওয়াজ দিয়ে সকলে বলুন, ঘোষণাটি কার? আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম আয়াতে বললেন সাহায্য যখন পাবেন, বিজয় যখন পাবেন, লোকদেরকে আপনি দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছেন। তৃতীয় নাম্বার সর্বশেষ আয়াতে কারিমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আর নবী, হ্যাঁ, আপনি আমার সাহায্য পেয়ে, আমার দেয়া বিজয় পেয়ে আপনার কি করণীয় আপনি শুনুন। আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহু আকবার। আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, রবের তাসবিহ, রবের প্রশংসা আপনি পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা নাসর সূরার মধ্যে ৩য় নং আয়াতে বলে দিচ্ছেন, যখন বিজয় পাবেন, সাহায্য যখন পাবেন, লোকদেরকে যখন দলে দলে ইসলামে প্রবেশ করতে যখন দেখবেন,
তখন আমি আল্লাহ তাআলার তাসবিহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা এবং আমি আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করুন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের তওবা কবুল করি। সূরা নাসরের শাব্দিক তরজমাটুকু আমরা জেনে নিলাম। এই সূরা নাসর আল্লাহ তাআলা নাজিল করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্পষ্ট একটা বার্তা দিলেন, ইসলামের বিজয়, দিন ইসলামের বিজয়, দিনের বিজয়, বিজয়ের ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই সূরা যখন নাজিল হল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সূরা যখন সাহাবায়ে কেরামদের মাঝে নবীর উপস্থিতি যখন তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলো দিন ইসলামের বিজয় অতি সন্নিকটে, আল্লাহর সাহায্য এসে গেছে, দিন ইসলামের বিজয় চলে এসেছে। তারা অনেক খুশি হলো, আত্মহারা হলো, অনেক আনন্দিত হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, বিখ্যাত একজন সাহাবী, আল্লাহর হাবিবের অত্যন্ত আপনজন এবং প্রিয় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি শিশুর মতো হাউমাউ করেছেন, কান্না করে দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কেন কান্নাকাটি করতেছেন? সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানিয়ে দিলেন, এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন ইসলামের বিজয়, দিন ইসলামের বিজয়, দিন পরিপূর্ণতার সংবাদ। অর্থাৎ দিন যখন বিজয় চলে আসবে, পরিপূর্ণতা যখন চলে আসবে, নবীজির ওফাতের মৃত্যুর সময় হয়ে গেল। এই কথার ভেদ আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারলেন। নবীজিকে যখন জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরাম, নবীজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলে? নবীজি সেটা সম্বোধন দিলেন, হ্যাঁ বোধক বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যা বলেছে তা সঠিক বলেছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সূরাতুন নাসর মক্কা বিজয়ের এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত নাজিল করে এভাবে জানিয়ে দিলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কা যখন বিজয় হলো, লম্বা একটা সময় সন্ধি হলো কাফেরদের, মুশরিকদের সাথে, মক্কার কুরাইশদের সাথে। ওই সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এত সুন্দর ব্যবহার, এত উত্তম আচরণ দিলেন, আখলাক দিলেন, কোরআনের ব্যবহার দিলেন। ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষের হৃদয়কে বরণ করে নিলেন। আল্লাহর সাহায্য চলে আসলো, বিজয় চলে আসলো। অমনি সময় মক্কার মানুষগুলি দলে দলে, গোত্রে গোত্রে নবীজির হাতে হাত থেকে কালিমা পড়ে দিল। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই সূরাটা মক্কা বিজয়কে কেন্দ্র করে, পাশাপাশি নবীজির ইসলাম বিজয়, দিন পরিপূর্ণতার বার্তা দিয়ে নবীজির ওফাত হয়ে যাবে, মৃত্যু সন্নিকটে, নবীজি আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে চলে যাবেন, এমন বার্তা সূরাতুন নাসরের মধ্যে দিয়ে দিয়েছেন কে? কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো, এই সূরার তাফসীর থেকে আমাদের বুঝে নিতে হবে, জ্ঞান নিতে হবে, শিক্ষা নিতে হবে। সেটি হলো মক্কা বিজয় হওয়ার পরে, মক্কা বিজয় মানে ইসলামের বিজয়, পৃথিবীর পরতে পরতে সৌদি আরব ভূমির মাঝে, মক্কার মাঝে যখন দিন ইসলাম কায়েম হয়ে যাবে, দিন ইসলাম যখন প্রতিষ্ঠা যখন হয়ে গেল, গোটা পৃথিবীর পরতে পরতে সাহাবায়ে কেরাম দিন ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীর মাঝে দিন ইসলামের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই বিজয়ের পরে
এই সাহায্যের পরে আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন, নবীজিকে শিক্ষা দিয়ে নবীজির পৃথিবীর সব উম্মতদেরকে নবীজির সেই শুরু থেকে যাবত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত যত আসবে, যত মুমিন বান্দা বান্দি আসবে, নবীজির যত দুনিয়ায় উম্মত আসবে, সব উম্মতদেরকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে শিক্ষা দিলেন। বিজয় আসলে, সাহায্য আসলে, সুদিন তোমাদের আসলে তোমাদের কি করণীয় আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যদিও এই সূরার প্রেক্ষাপট নাজিলের নবীজিকে বার্তা দেওয়ার বড় একটা উৎস ছিল মক্কা বিজয়, কিন্তু তাফসীরের মধ্যে এসেছেন আপনার আমার জীবনের মধ্যে বহু বিজয় আছে, বহু সুদিন আছে, আছে না নাই? কত মানুষ যুবক বয়সে ঝরে যায়, কত মানুষ তার শিশুকাল, তার কিশোরকাল কাটিয়ে যখন যৌবনে যখন চলে আসে, 20, 22, 25 বছর যখন চলে আসে, তার মনের মধ্যে বিশাল আকারের স্বপ্নের বাসা বাঁধে কি বাঁধে না বলুন? বিবাহ করবে, এক সুন্দরী রমণী আমার জীবনে আসবে, আমার একটি ঘর হবে, সংসার হবে, আমার সন্তান হবে, আমি সমাজে সম্মানিত হব, আমার আওলাদ হবে, আমার জীবন কত চমৎকার করে সাজাবে, এমন স্বপ্ন প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি কিনা বলেন? সবাই আমরা দেখেছি, সবাই আমরা দেখি। এমনি ভাবে তার বিবাহের আগে যুবক বয়সে বিভিন্ন কারণে বিভিন্ন প্রক্রিয়ায় তার মৃত্যুর এলান হয়ে যায়, মৃত্যুবরণ করে আছে না নাই? তার মনের যে স্বপ্ন, মনের যে বিজয়, সেই বিজয় আর কোনোদিন সফল হয় না। চাকরিতে শুরু করে সামান্য কিছু অর্থের বেতন, সামান্য স্যালারিতে শুরু করে বিশাল বড় আশা হৃদয়ের মধ্যে পোষণ করে। আজকে আমি সহকারী ক্ষুদ্র একটা পদবি নিয়ে আমি শুরু করলাম, একদিন এই প্রতিষ্ঠানের বড় সিংহাসন, বড় চেয়ার আমার ভাগ্যে মিলবে, এমন তামান্না, এমন আশা মুমিন রাখে কি রাখে না বলুন? এইভাবে করে একটা দুইটা নয়, সন্তান পরীক্ষা দেয়, 7 বছর পরে, 9-10টি বছর পরে এসএসসির কাছাকাছি যখন আসে, বুক ভরা আশা থাকে, আমি এত বছর পড়াশোনা করলাম, মা বাবাও স্বপ্ন দেখে, স্টুডেন্ট সেও স্বপ্ন দেখে, আমি গোল্ডেন পাবো, আমি স্ট্যান্ড করব, আমি A+ পাবো। এই যে স্বপ্ন, এই যে আশা, এই যে তামান্না, এই তামান্নার, এই আশার, এই বিজয়ের চূড়ান্ত দিয়ে থাকেন কে? দিয়ে থাকেন কে? আল্লাহ দিয়ে থাকেন। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, বিবাহ শাদী, সন্তান, সকল ক্ষেত্রে সকল বিজয়ে সকল সফলতা দেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই দেন। আপনার আমার জীবন এ যাবৎ পর্যন্ত টেনে যিনি নিয়ে এসেছেন, তিনি কে? আমাদের সুসংবাদে আমরা সীমালঙ্ঘন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। কাজ করতে হবে কয়টি? আমার সাথে আপনারা শুনেছেন এবং আপনাদের মনে আছে, ইয়াদ আছে। 1 নাম্বার কি? তাসবিহ পাঠ করা। কার? 1 নাম্বার কি? 2 নাম্বার শুকরিয়া। 2 নাম্বার হলো, 1 নাম্বার তাসবিহ, 2 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার তাসবিহ, 2 নাম্বার আল্লাহর প্রশংসা, 3 নাম্বার তাওবা, 4 নাম্বার হলো যাদের মাধ্যমে সফলতা তাদের কৃতজ্ঞতা, 5 নাম্বার কি? শুকরিয়া, তার সিজদায় লুটিয়ে পড়া। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল বিজয় এই 5টি কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।